নবম পে স্কেল কার্যকরের আদালতের নির্দেশ, বেতন সর্বনিম্ন 25,000 টাকা। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল কার্যকরের প্রক্রিয়ার নতুন মোড় নিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জানিয়েছেন। পে কমিশনকে অবশ্যই আগামী 29 আগস্টের মধ্যে বেতন কাঠামোর খসড়া প্রতিবেদন জমা দিতে হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির প্রত্যাশায় ছিলেন, আর আদালতের এই নির্দেশ তাদের সেই প্রত্যাশা পূরণের পথকে সুগম করে তুলছে। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে, নতুন বেতন কাঠামো প্রণয়ন শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্যই নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসনকে আধুনিক ও কার্যকর করার জন্য অপরিহার্য। আদালত উল্লেখ করেন যে অতিরিক্ত দেরি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রক্রিয়ার অস্থিরতা তৈরি করতে পারে, সেই সঙ্গে কর্মচারীদের মনোবল ভেঙে পড়ার আশঙ্কা থাকে। ফলে দ্রুততম সময় কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আদালত কড়া ভাষায় নির্দেশ দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে হলে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা জরুরি। এই প্রেক্ষাপটে আদালতের নির্দেশকে তিনি সময়োপযোগী বলে উল্লেখ করেন। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানাচ্ছেন, খসড়া প্রতিবেদন প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রস্তাবিত নবম পে স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন নতুন করে নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞদের মতে এতে বেতন 50 থেকে 60% পর্যন্ত বাড়বে। মহার্ঘ ভাতা সমন্বয়ে বাড়ি ভাড়া ও পদোন্নতির কাঠামোতেও পরিবর্তন আনার প্রস্তাব থাকতে পারে। সরকারি সূত্র বলছে, এবার এমন একটি কাঠামো তৈরি করা হচ্ছে যা একদিকে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে অর্থনীতির ভারসাম্য বজায় রাখবে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে। সংগঠনের নেতারা বলেছেন, বছরের পর বছর ধরে কর্মচারীরা নতুন বেতন কাঠামোর জন্য আন্দোলন ও দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে আদালতের হস্তক্ষেপ বিষয়টি আরও স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া গেল। তারা আশা প্রকাশ করেছেন যে এবার আর দেরি হবে না এবং দ্রুত গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন কাঠামো কার্যকর করা হবে। অর্থনীতিবিদরা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে একসঙ্গে বিপুল অঙ্কের বেতন বৃদ্ধির রাজস্ব ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে। তবে একই সঙ্গে তারা একমত হয়েছেন যে কর্মচারীদের প্রাপ্য ন্যায্য বেতন ও ভাতা না দিলে কর্মক্ষমতা হ্রাস পাবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে। তাই ভারসাম্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, নতুন পে স্কেল কেবল সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। বাজার ব্যবস্থায় পণ্যের দাম বৃদ্ধি সামলানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এর প্রভাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অবশেষে বলা যায়, আদালতের এই নির্দেশনার ফলে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নতুন গতি পেয়েছে। এখন সবার দৃষ্টি থাকবে আগামী 29 আগস্টের দিকে, যেদিন পে কমিশনের খসড়া প্রতিবেদন জমা দেওয়া হবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।